মানে কাজ থেকে কিছু ছবি থেকে টাকাও করা যায় না রাতের মধ্যে, সব জিনিসটা আয়োজন করতে হচ্ছিল। হ্যাঁ, পাকা করলে না, ওটা বলা হয় কার গলা কি? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? আমার এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জাতিসংঘের রিপোর্টটা যেটা ভুয়া, জাতিসংঘের রিপোর্টটা যে অনেক রকমের বিভ্রান্তিকর একটা এলিমেন্ট, এইটাই তো প্রমাণ করার চেষ্টা করছি। জাতিসংঘ যদি একটা ক্রেডিবল সংস্থা হয়, জাতিসংঘের রুলস এবং রেগুলেশনের ভেতরেই তারা থাকবেন, তারা কোনো ধরনের রুলস ভাঙবেন না, তাহলে তিনি যে বিবিসি হার্ট টকে যেই বক্তব্যটা দিলেন সেটা কি? জাতিসংঘের যিনি এই এখন আপনি একটার সাথে আমরা একটাতে আসবো, যেটা হচ্ছে যে দেখেন এটা একটা ট্যাকটিস। স্বাভাবিকভাবেই আমরা যখন কারো ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করি তখন আমরা তার অতীত ভূমিকাগুলো, এই পুরো ঘটনাটাতে আমরা তার ভূমিকা কি দেখি। একটা মানুষ যিনি সরাসরি এই আন্দোলনে হস্তক্ষেপ করেছেন, এই আন্দোলনকে যারা থামাতে পারতেন, যারা এটাকে শান্ত করতে পারতেন, সেই সেনাবাহিনীকে তিনি ধমক দিয়েছেন যে কোনোভাবেই যাতে তিনি সরকারের কথা শুনে রাস্তাতে তারা না নামে। আমি তার পুরো বক্তব্যটার ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে পারি। একটা শব্দও লেখা নেই যে তোমরা কোনো অন্যায় কাজে যাবে না, এই ধরনের কোনো কথা বলা নেই। এবং আমি তো জাতিসংঘে কমপ্লেন করেছি, ফলে আমি এই ট্রান্সক্রিপ্ট আমি আসলে নিজেই তার বক্তব্যটা শুনে এভরি ওয়ার্ড, সে কোথায় কোথায় পজ দিয়েছে, কোথায় কোথায় থেমেছে, সেটা শুদ্ধ আমি আসলে ট্রান্সক্রিপ্ট করেছি। ভলকার টুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? একটু দেখেন ব্যাপারটা, আপনি যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করেছি, একেবারেই তারা। আজকে আপনার এই দর্শকরা, নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন, জানবেন, আমাকে কেউ ভালোবাসুক, পছন্দ করুক, অপছন্দ করুক, কিন্তু লজিকই আপনি আমাকে বলেন যে একটা পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা এস্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াসড লোক, এই লোকটি নিজে তার সংস্থার রুল ভঙ্গ করেছে। আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে উনার কি এখতিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য। আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায়, প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে, প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার, এইটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এখতিয়ার আছে কিনা। সেই আপনি এখন যদি কেউ যদি বলা শুরু করে আচ্ছা এখতিয়ার আছে কিনা এটা আমরা পরে দেখবো, আগে দেখি যে উনি যে অভিযোগটা করেছেন সেটা কি মিথ্যা কিনা, ওটা তো আমরা অনেক পরে যাব। যেই লোকটাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, অর্থাৎ জাহাঙ্গীর আলমকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, তাকে র্যাবের হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে হয়েছে, ওইখানে তাকে মেরে ফেলতো, তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? ওটা তো 18ই জুলাই। ওই ঘটনা নিয়ে একটা ওয়ার্ড আছে জাতিসংঘের, আপনি বাদ দেন না। কারণ আমি সবচাইতে বেশি মুভড হয়েছি, জাহাঙ্গীর ভাই নিজে আমাকে ফোন দিয়েছে। আমি যখন কলকাতাতে 21শে ফেব্রুয়ারিতে সকালবেলায় গেলাম, আমার ফার্স্ট কাজ ছিল ওনার সাথে দেখা করা। আমি দেখা করেছি এবং আমি ওনার লং ইন্টারভিউ নিচ্ছি। এবং আপনি জানেন না, আমি যখন জেরা করি সেটা কিন্তু ভয়ঙ্কর। আমি ওনাকে নানান ভাবে, এবং আমি একজন মানুষ মিথ্যা কথা বলে কিনা এইটা বাইর করার সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে, ভাই একটু গল্পটা আরেকবার বলেন তো। যখন সে রেজিস্ট করে যে এটা গল্প না, আমি কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে ওয়ার্ডিং ইউজ করি, গল্পটা বলেন তো আরেকবার। যখন সে ধরতে পারে যে আমি গল্প কেন বলছি না, এটা গল্প না, এটা ফ্যাক্ট, তখন বুঝতে পারি যে তার কথাতে সে সৎ। সে আমাকে 3-4 বার একই কথা বলেছে, একই জায়গাতে। একটা জায়গাতেও লেখা নাই এই প্রোটেস্টাররা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আপনি বের করে দেখাতে পারবেন যে এই আন্দোলনের সময় ওরা কিল করেছে, এই ছাত্ররা কিল করেছে, এই অথচ ওদের হাসিব আল ইসলাম পরবর্তী সময় বলছে আমরা যদি পুলিশদেরকে না মারতাম, মেট্রো রেল না পড়াতাম। এমনকি আপনাকে আমি 116 নম্বর প্যারাটা বের করে এটিও দেখিয়েছি যে তারা বিটিভির স্টেশনে হামলাটাকে শুধু মব বলে শেষ করে দিচ্ছে। তারা সেখানে পিস্তল নিয়েছে কিনা, কারণ আমরা তারেক নামে একটা ছেলে আছে, সে প্রকাশ্যে এসে বলেছে আই এম দ্য মাস্টার মাইন্ড, আমার নেতৃত্বে অ্যাটাক হয়েছে টিভি ভবনে, তার হাতে বাঁশের লাঠি, তার হাতে নানান ধরনের দেশীয় অস্ত্র সে নিজে বলেছে। এখন আমাকে যে মারছে, আপনি ওই কথাটাই বলছেন না, আপনি শুধু বলেছেন আপনি যে মেরেছেন এটা কি সত্যি। আমাকে ধরেন কেউ একটা চড় মেরেছে, রিটালিয়েশন হিসেবে তাকে একটা লাথি মারলাম, আপনি শুধু আমার লাথিটা নিয়ে কথা বলতে চান, কিন্তু চড়টা নিয়ে কথা বলতে চান না। তাহলে আপনি আমাকে বলেন তো যে আমার প্রতি জুলুম হচ্ছে কি হচ্ছে না। আবু সাইদের কথাটা লেখা আছে ওদের 66 নম্বর প্যারাতে, ঠিক আছে, যেখানে বলা আছে OCHR হ্যাজ কনক্লুডেড। আচ্ছা, কনক্লুডেড কিভাবে হলো? বিচার তো চলছে। ওই কনক্লুডেড কিভাবে সিদ্ধান্তে আসলো? একটা সাবজুডিস ম্যাটার নিয়ে সিদ্ধান্তে কিভাবে আসলো? আমরা কি এটা কি জানি যে এখানে ইন্টারভেনিং কোনো ফ্যাক্টর আছে কিনা?
আমরা কি জানি যে চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা? চেইন অফ কজেশনটা কি জিনিস একটু বলি, অনেক দর্শকরা বুঝবে না। ধরা যাক যে আপনি একটা ওয়ারফিল্ডে গিয়ে আহত হলেন, আমি আপনার সহযোদ্ধা, আমি আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি হসপিটালে। আপনি যেই বোমার আঘাতে আহত হলেন ওটাতে আপনি মারা নাও যেতে পারতেন, কিন্তু আপনাকে স্ট্রেচারে করে হসপিটালে নেওয়ার সময় আমি যে আপনাকে দুবার ফেলেছি, অপারেটিং ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওই দুবার ফেলানোর কারণে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আবু সাইদের আগে যে তার মাথাতে ঢিল লেগেছে, তার দেখেন যে রক্ত গড়িয়ে পড়ছে, তাকে নেওয়ার সময় যে দুইবার সে পড়েছে, ওগুলা তার অপারেটিং ফ্যাক্টর না? ওইটা না জেনে আমি কিভাবে বুঝলাম যে শটগানের গুলিতে বা ওই যে ছড়রা গুলিতে তার মৃত্যু হয়েছে? না, আমরা যেই তার আপনার রিপোর্টটা দেখেছি, সেই রিপোর্টটা তো আমার কাছে আছে। আপনার কাছে সেই রিপোর্টটা আছে? তাকে যে দুইবার ফেলে দিয়েছে আপনি সেটা দেখেছেন? তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। আপনি দেখেন, রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, এবং সেই রক্তক্ষরণটা তার মাথা থেকে পড়ছিল। একটা মানুষের মাথা আগে থেকে ফাটা ছিল। এবং আপনারা আরেকটা ভিডিও দেখেছেন, সে পুলিশকে তেড়ে মারতে গেছে, দেখেছেন না? আপনি যখন গাজীপুরের যাত্রাবাড়ির ঘটনাটা দেখেন, তখন সবাই আপনারা একসাথে মিলে দেখেন আমরা তো দেখলাম, কিন্তু একবার আপনি এটা কেন বলেন না আমরা তো দেখলাম আবু সাইদ অ্যাটাক করেছে? এটা কেন বলেন না? পুলিশ যদি অ্যাপ্রিহেন্ড করে এই লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে, পুলিশের বুকে আছে যে পুলিশ যদি বা আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের পুলিশ পরিষ্কারভাবে পুলিশ প্রবিধানে লেখা আছে, পুলিশ আক্রমণের শিকার হলে তার আত্মরক্ষাতে সে গুলি করতে পারবে। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে যদি আপনি আঘাত করেন, পুলিশ যদি ওই পুলিশ অফিসার যদি মনে করে যে তাকে আপনি হত্যা করতে এসেছেন, তিনি যদি মনে করেন, তার ওই ডিসক্রিপশন আছে, তিনি সাথে সাথে সেই মেজারটা নিতে পারেন। আমার কাছে যে লম্বা ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি পুলিশ তাকে প্রথমে হাত ধরে তাকে সরে যেতে বলল, সে ঘুরে আবার এসেছে। সে ইংলিশ ফার্স্ট ইয়ারের সে ছাত্র, সেটা বলতে বলতে পেটাচ্ছে পুলিশকে। আমরা এটাও দেখেছি যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনের থেকে। আচ্ছা, এই যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথা থেকে, এখানে কতগুলো ডট আপনি মেলাবেন? প্রথমত পুলিশকে সে আক্রমণ করেছে, পুলিশ তাকে সরে যেতে বলেছে, এরপরে সে আবার পুলিশকে এসে বলছে আমাকে মার, হাত দিয়ে দেখাচ্ছে মারার জন্য। তো যেই লোকটা আমাকে কিছুক্ষণ আগে আক্রমণ করেছে, সে যখন আমার সামনে আবার আসবে, আমার তখন ধারণা কি হবে? তো আমাকে আবার মারতে এসেছে, এটা আমার মনে হতে পারে কিনা? আপনি যদি আমাকে একবার পিটা যান এবং আবার আমার কাছে আসেন, আমার কাছে মনে হতে পারে যে আপনি আমাকে আবার মারবেন। আমরা দেখেছি সে পায়ে ধরে বসে গেছে, তাই তো? বুকে লেগেছে। জাতিসংঘের রিপোর্টে কি বলেছে যে ওর আগে থেকে রক্তক্ষরণ হচ্ছিল? আপনি একটু আবু সাইদের ঘটনাটা খুঁজে আসেন, আমরা 21 নম্বর পেজে যাই। আমরা 21 নম্বর পেজে যাব। এই দেখেন 20 নম্বর পেজে যান। Image and shows red colored lines on his neck and what appear to be blood stains on his shirt. তার কাঁধের মধ্যে, তার যে মাথার মধ্যে যে গুলিটা, এটা কে করেছে? বা এইখানে রক্তটা কে করেছে? এই বৃষ্টির এই ঢিল ইট পাটকেল এগুলো তো মারছিল তারা। তো আমরা কিভাবে নিশ্চিত হলাম যে তার কলিগদের ইটেই তার মাথাতে লাগেনি? এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম? আপনি শুধু ছবির কথা বলছেন, আপনি ছবির আগে দেখেননি যে সে পুলিশকে ইনভাইট করছে মারার জন্য? কিন্তু যখন গুলিটা সে যে পুলিশকে ইনভাইট করছে, অর্থাৎ সে ইনসাইটমেন্ট তৈরি করছে। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস যারা আছে এই যে জাতিসংঘের, তারা বলছে পুলিশের গুলিতেই মারা গেছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে আমি তো আপনাকে ডাউট তৈরি করলাম যেখানে আরো অনেকগুলো ইভেন্ট ঘটেছে। আপনি বড়জোর বলতে পারেন যে হ্যাঁ, তাহলে তো এটা আদালত দেখবে, খুব বড়জোর, এটাই হয় ফেয়ার। এই ফেয়ার ঘটনাটার আগে কিভাবে আমি আর আপনি বা জাতিসংঘের সিদ্ধান্তে আসতে পারি যে পুলিশের গুলিতে মারা গেছে? তার মানে সাবজুডিস ম্যাটারে হস্তক্ষেপ করেছে। এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা লেখা আছে কিনা ভিডিও থেকে আমি এটা দেখেছি। আমরা দেখেনি যে তাকে ফেলে দেওয়া হয়েছে। আমি যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো ঘুরে ফিরে এই জায়গার বদলে কেন ওই জায়গাতেও হয় না একই সাথে, মানে ইন অ্যাডিশন উইথ দিস, যে সেখানে যে তাকে দুবার ফেলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আওয়ামী লীগ বলছে যে তার মৃত্যু যে চেইন অফ কজেশন ব্রেক করেছে সেটাতেও হতে পারে, সম্ভাবনার কথা বলছে। আওয়ামী লীগ কোন জায়গাতে? কারণ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যুর পরে শোক বার্তা দিয়েছে, আমি কিন্তু আপনার এই ময়নাতদন্তের রিপোর্টে আমি কিন্তু এটা দেখিনি। ময়নাতদন্তের রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তেই আছে, চাইলে আপনাকে পাঠাতে পারি, আপনি একটু দেখে নেন। আমি আপনাকে যেই কথাটা বলতে চাই, বাংলাদেশ এই যে আমরা ভুল কোট করি, আপনি মনে হয় কোনো একটা জায়গাতে মিক্স করে ফেলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যু নিয়ে তাদের কোনো ডাউট নাই, আবু সাইদ মারা গেছে। ডাউটের জায়গাটা বা যে রেইজ, বিকজ প্রশ্নগুলো আমরা রেইজ করেছি, আমরা সমর্থকরা কর্মীরা রেইজ করেছি, আমাদের কথারই মিরর কিন্তু আওয়ামী লীগ, ঠিক আছে? সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেটা তার ভক্তদের কথা, তার সমর্থকদের কথা, তার কর্মীদেরই কথা। কারণ ওই মৃত্যুর আসল কারণ কি, কিভাবে মৃত্যুটা হয়েছে, মৃত্যুর জন্য কে দায়ী, এটা প্রমাণিত হবে কোর্টে। আমরা শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি।
হ্যাঁ, যদি শর্টগানের গুলিতে মারা যায়, আদালতে যদি সেটা প্রমাণিত হয় আমরা দেখব সেটা কি ধরনের রায় হয়েছে। কিন্তু আমার যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে জাতিসংঘ যখন বলছে OCHR হ্যাজ কনক্লুডেড, চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো? আমরা তো জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কথা বলতে এত কিছু বললাম। হ্যাঁ, হ্যাঁ। জাতিসংঘের রিপোর্টটা যে একটা ভুয়া, জাতিসংঘের রিপোর্টটা যে অনেক রকমের বিভ্রান্তিকর একটা এলিমেন্ট, এইটাই তো প্রমাণ করার চেষ্টা করছি। এই আজকে এতক্ষণ কত মিনিট হলো? 20-25 মিনিট মনে হয়ে গেছে। আমরা তো শুরু থেকে এইটাই আপনাকে বলার চেষ্টা করছি যে জাতিসংঘ প্রথমত একটা সভরেন কান্ট্রির কার্যক্রমে হস্তক্ষেপ করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিতরে সত্যতা আসেনি। জামাতের শিবিরের যে প্রধান, ঢাকা ইউনিভার্সিটির প্রধান কাইয়ুম বলেছে জাতিসংঘের পুরো রিপোর্টের সময় আমরা তাদেরকে সাহায্য করেছি। এটা আমি শেষে আসার কথা ছিল, এখন চলে আসলাম। শিবিরের ছেলে পুরোপুরি যেখানে যেই রিপোর্টে সাহায্য করে, এটা আমার কথা না, কোট আনকোট কালের কণ্ঠের রিপোর্ট, যেখানে শিবিরের ছেলেপেলেরা, আজকে যদি ঘটনা এমন হতো যে ছাত্রলীগের ছেলেরা সাহায্য করেছে, আপনি এই রিপোর্টকে মেনে নিতেন? আওয়ামী লীগের 100% অফিসিয়ালস এবং কর্মীদের সাথে আমি কথা বলেছি, আমাকে প্রত্যেকে বলেছে যে জাতিসংঘ তাদেরকে ফোন দিয়েছে একজন বা দুজনকে, যেমন আমাদের আসাদুজ্জামান খান কামাল ভাইকে, সাদ্দাম হোসেনকে, এই দুজন আমাকে কনফার্ম করেছে। বাকিরা বলেছে আমাদেরকে ফোনই দেয়নি। র্যাবের প্রধান, তারপরে সিটিটিসির প্রধান, তারপরে বিভিন্ন আর্মির জেনারেল, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথে। আপনি মোটামুটি যাদের নাম বলতে বলবেন 95% 97% মানুষের সাথে আমার কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে। আমি তো কলকাতাতে গেছি এই প্রজেক্টে, এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, ডকুমেন্টারি বানানোর জন্য, এগুলা কিভাবে হয়েছে সেগুলোর জন্য। সেখানে তারা বলেছে যে যেই দুজনের সাথে কথা বলেছে কোনো ওয়ার্ডই তাদের আনা হয়নি। এখানে আপনার যে এই যে সিদ্ধান্তটা, এই যে আপনি 117 নাম্বার যে প্যারাটা আমরা রেফার করছিলাম, এই জায়গাতে অফিসিয়ালদের কথা বলা হচ্ছে। আসাদুজ্জামান খান কামালের বক্তব্য কি এখানে রিফ্লেক্ট করেছে? আসাদুজ্জামান খান কামাল তিনি মিটিংটা ডেকেছেন, এই 117 নম্বর প্যারাতে দেখেন তো। উনার কোনো কোর্ট নেই কেন? উনি কি বলেছেন? না, উনার কোনো কোর্ট নেই কেন? উনার সাথে তার মানে জাতিসংঘের কথা বলেনি। আপনি শুধু বিজেপি কমান্ডারের কথা কেন বলছেন জানেন? কারণ বিজেপি কমান্ডার একমাত্র আপনাদের একমাত্র হাতের পাঁচ, কারণ সে বাংলাদেশে আছে। সেই মিটিং এ প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে এদেরকে মেরে ফেলো আর লাশ লুকিয়ে রাখো। প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন, আমি আপনাকে কোট এবং আনকোট করি, কোট এবং আনকোট, আমার বলা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু আমাকে বলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, ওনার সাথে কথা বলার পর আমি পরিষ্কার হয়েছি উনি এই গ্রেফতারের কথা উনি জানতেন না এবং ওনাকে জিজ্ঞেস করে করা হয়নি। She didn't know। একদম পরিষ্কার করে তিনি বলেছেন উনি এটা জানতেন না। ডিজিএফআই এর অফিসাররা কাকে গ্রেফতার করেছে, কাকে নিয়েছে, পরে আপনার ডিবির যে অফিসার আছে হারুন সাহেব, সেই হারুন সাহেব কাছে তুলে দিয়েছে 3 জনকে, পরে বাকি 3 জনকে ধরেছে। প্রধানমন্ত্রী এটা জানতেন না। সো আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে প্রধানমন্ত্রীকে এখানে দোষী সাব্যস্ত যে করা হচ্ছে এটা মিথ্যা কথা। আমি আপনাকে এখনই আপনার বক্তব্য আপনার একটা টক শো থেকে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড আপনার ভয়েসটা ক্লোন করে আমি একটা আপনার টক শো বানিয়ে দিতে পারি এই মুহূর্তে। ঠিক ভাইস ভার্সা আপনিও পারেন আমাকে বানিয়ে দিতে। ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিলাম। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয় কার গলা? কে? জি, আপনি এটা শুনেছেন? এই গলাটা কার? আমি তো চিনতেই পারছি না। আপনি কি বক্তব্যটা শুনতে পাচ্ছেন না? মাইক্রোফোনে যাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? তিনি নির্দেশ দিচ্ছেন আমার চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আমার এখন আপনি যদি আমাকে জোর করে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর গলাটা আমি শুনেও না বোঝার ভান করছি, তাহলে তো আমার জন্য এটা পেইনফুল। এটা তাহলে শেখ হাসিনা। আপনি আমাকে যেটা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর গলার, আমি প্রথমে বুঝিনি আপনি কি বাজাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এক ভদ্রলোক কথা বলছেন। হ্যাঁ, এক ভদ্রলোক আছেন, কিন্তু আপনি মনে হয় তাহলে একটা ছেলের গলা আছে, আর যে মহিলা কণ্ঠ সেটা আমার প্রধানমন্ত্রীর মতো মনে হয়নি। আপনাকে আরেক এখন নেতার জীবন ব্যবহার করুন, যেখানে পারে সেটা গুলি করবে। হেলিকপ্টার ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিলাম। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয় ওটা আমি আসলে বুঝতেছি না কি বলছি। সবাই তো
প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলা কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট, যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এইসব এভিডেন্স একটা নিউট্রাল আদালতে, এইটা তো কার কোনো আদালতই না। এইসব ফোন কনভারসেশন, ফোন রেকর্ডিং, এগুলাকে 3টা লাথি মেরে কোর্ট ফেলে দেওয়ার কথা, মানে এভিডেন্স অ্যাক্ট যদি ফলো করে। মানে এইটা আমার প্রতিপক্ষের বিরুদ্ধে হলো আমি এগুলাকে গণায় ধরতাম না, কারণ হচ্ছে যে এগুলোর ভয়েস টেস্ট লাগবে, এইটা তার ভয়েস কিনা সেই ভয়েসের প্রমাণ লাগবে। এটা একটা সিরিয়াস সেন্সিটিভ ম্যাটার। এখানে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে, আমি এইটা একটা ভয়েস শুনে আমি বলে দিলাম যে হ্যাঁ এটা উনারই গলা।